পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সহকারী চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়ি খুঁজে পেয়েছে পুলিশ। উদ্ধার হওয়া গাড়ির নম্বর প্লেটটি ভুয়া বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। হত্যাকাণ্ডের তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন স্থানে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৮০ জনকে। সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, সবশেষ কি খবর আছে আপনার কাছে? ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দেখুন, প্রথম যারা চন্দ্রনাথকে যখন হত্যাকাণ্ডের যেটা সুচারু পরিকল্পনা করা হয়েছিল, তার যদি পরিকল্পনা বা খুনের যদি অংশবিশেষ আপনারা দেখেন, সেক্ষেত্রে পুরো ক্লিয়ার হয়। একেবারে দোহারিয়া অর্থাৎ ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে নেমে দোহারিয়ার যে অংশে তিনি থাকতেন, অর্থাৎ বিমানবন্দরের গায়ে যে অংশে তিনি থাকতেন, সেখানে যখন তার গাড়ি প্রবেশ করে একটি সাদা স্করপিও, ঠিক তার পিছনে পিছনে বেশ কয়েকটি মোটর বাইকে করে তাকে আগে থেকে অনুসরণ করা হচ্ছিল। অন্যদিকে এই গলির মধ্যেই আরেকটি ৪ চাকার গাড়ি এবং আরেকটি মোটর বাইক আগে থেকে অপেক্ষা করছিল। যখন তার গলিতে গাড়িটা ঢোকে, তখন প্রথম তার গাড়ির সামনে একটি ৪ চাকা গাড়ি দিয়ে সেই গাড়ির ব্লক করা হয়, রাস্তা অবরুদ্ধ করে দেওয়া হয় এবং পিছন থেকে আসা মোটর বাইক এবং সামনে যে মোটর বাইক আগে থেকে অপেক্ষা করছিল, সেই মোটর বাইক থেকে এলোপাথারি গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই একেবারে চন্দ্রনাথের মৃত্যু ঘটে। যদিও তার ড্রাইভার তিনি কিন্তু আহত হন, পিছনে আরেকজন ছিলেন, তিনি কিন্তু আহত হননি, তার গায়ে গুলি লাগেননি, তবে তিনি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন গোটা ঘটনা দেখে। এরপর ওই গাড়িতে করেই তাকে কিন্তু ওই ড্রাইভার আহত অবস্থায় তাকে নিয়ে যায় সরাসরি স্থানীয় হাসপাতালে এবং সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। এই যখন ফরেনসিক করা হচ্ছে, সেখানে কিন্তু বলা হয় যে ৪ চাকার যে গাড়িটি যেটা গতিরুদ্ধ করা হয়েছিল, সেই গাড়িটি সেখান থেকেই উদ্ধার করা হয়, কারণ সেখান থেকে এই দুষ্কৃতীরা ৪ চাকা গাড়িটি ছেড়ে দিয়ে অন্যান্য মোটর বাইক, যে বাকি ৩টি মোটর বাইক ছিল, তাতে উঠে তারা পালিয়ে যায়। আজ কিছুক্ষণ আগে আরো একটি মোটর বাইক উদ্ধার করা হয়েছে, যে মোটর বাইকটি বিমানবন্দরের পাশে পরিত্যক্ত অবস্থায় পড়েছিল এবং সেখানে পরিত্যক্ত অবস্থায় জঞ্জালের কাছাকাছি পড়ে থাকায় সেখান থেকে সন্দেহ হয় পুলিশের। পুলিশ যখন মোটর বাইকটির নম্বর প্লেট খতিয়ে দেখে, সেখানে দেখা যায় তার যে স্ক্রু অর্থাৎ যেটা দিয়ে লাগানো রয়েছে, সেটা সাধারণত মোটর ভেহিকলস থেকে যখন মোটর বাইক দেওয়া হয় সেই স্ক্রুর সাথে ম্যাচ করছে না। এরপরই সন্দেহ হয়, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়, দেখা যায় ওই খুনে ব্যবহৃত মোটর বাইক সেটা রিকভারি হয়েছে। অর্থাৎ খুনে ব্যবহৃত ২টি গাড়ি এখনো পর্যন্ত উদ্ধার করা হয়েছে। কোনো অপরাধী যারা সংশ্লিষ্টভাবে জড়িত তাদের নিশ্চিতভাবে কাউকে গ্রেপ্তার করা যায়নি, তবে ৩ জনকে এখনো পর্যন্ত ডিটেইন করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এর বাইরে পুলিশ পুরো এলাকা জুড়ে অর্থাৎ দোহারিয়া, তার আগে গঙ্গানগর এবং এয়ারপোর্ট চত্বরের প্রত্যেক এলাকার, অর্থাৎ যে এলাকা দিয়ে দুষ্কৃতীরা বেরিয়ে গেছে, সেই এলাকার প্রত্যেকটি জায়গার প্রত্যেকটি পয়েন্টে সিসিটিভি তারা খতিয়ে দেখছে। পুলিশ বলছে খুব দ্রুতই তাদের ট্রেস করতে পারবে। একটু আগে যখন চন্দ্রনাথের মরদেহ তার যখন পোস্টমর্টেম হয়, সেখান থেকে তার ব্যালিস্টিক রিপোর্ট সংগ্রহ করা হয়েছে এবং দেহ থেকে যে বুলেটগুলো সেগুলো রিকভারি করা হয়েছে। পুলিশ এই গোটা রিপোর্ট তারা কিন্তু বলছে আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে তারা তাদের যে তদন্তকারী সংস্থা তাদের হাতে তুলে দেবে। একেবারে তদন্তকারী সংস্থা হিসেবে এখনো পর্যন্ত সিট গঠন করা হয়েছে এবং সিআইডি কেও এই তদন্ত কার্যের মধ্যে সংশ্লিষ্টভাবে একত্রিত করা হয়েছে। ফলে তদন্ত প্রক্রিয়া আরো দ্রুত এগোবে বলে তারা মনে করছে এবং সিবিআই এর কাছে যেন তদন্ত চলে যায়, সেই প্রচেষ্টাও চালানো হচ্ছে বিজেপির তরফ থেকে। সব মিলিয়ে বিজেপির তরফে একটা প্রেশার রয়েছে পুলিশের উপরে, যাতে তদন্ত প্রক্রিয়া খুব দ্রুত একেবারে দ্রুততর সময় করা যায়। পাশাপাশি বিজেপির তরফে তাদের যে নেতাকর্মী, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, কারণ শুধুমাত্র কালকে যদি একটু রাতের দিকে, কালকে আমরা দিনভর দেখেছিলাম সংঘর্ষ বা সহিংসতার পরিমাণ ভোটের পরে যে হারটা বেড়েছিল, সেটা কিন্তু সন্ধ্যের পর থেকে বা একেবারে বলা যেতে পারে সেটা অনেকটাই কম ছিল। সেটা বিজেপি নেতৃত্ব দেখা যায় যে এই ঘটনার পর তারা কিন্তু বলছে তারা তাদের কর্মীদের লাগাম টেনে ধরেছে এবং তারপর থেকে সহিংসতার পরিমাণ কম। কিন্তু এই ঘটনার পর দিকে দিকে কিন্তু আবারও বিজেপি কর্মীদের মধ্যে ক্ষোভ পঞ্জীভূত হয়েছে। সেক্ষেত্রে বিজেপি নেতারা তাদের কিন্তু কর্মীদের ঠেকিয়ে রাখা তাদের এই মুহূর্তে একটা অন্যতম বড় কাজ। তবে এই মুহূর্তে যেটা তারা বলছে, আপাতত চন্দ্রনাথের মৃতদেহ তার পরিবারের হাতে তুলে দেওয়া। তার বাড়ি এই মুহূর্তে রয়েছে চণ্ডীপুরের দিকে, তার গ্রামের বাড়ির দিকে চলে গিয়েছে এবং কিছুক্ষণের পরেই হয়তো তার বাড়িতে দেহ পৌঁছে যাবে, অর্থাৎ হয়তো ৩০ থেকে ৪০ মিনিট পরে সেখানে তার দেহ পৌঁছে এবং তারপরেই দাহ সৎকার যে শেষকৃত্য সেটা কিন্তু সম্পন্ন করা হবে। ফলে কর্মীদের এই মুহূর্তে সামাল দেওয়া বিজেপি নেতৃত্বের অন্যতম বড় কাজ। তারা সেটা করার চেষ্টা চালাচ্ছে এবং একই সঙ্গে তদন্ত প্রক্রিয়া তারা সেটাও একই সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার যে কাজ সেটা তারা করছে। শুভেন্দু অধিকারী তিনি আজকে কিছুক্ষণ আগে বলছিলেন, তার যে এই গোটা ভবানীপুর এলাকার যে নির্বাচনী প্রক্রিয়া, সেই নির্বাচনী প্রক্রিয়ার একদম মূল ধারায় এগিয়েছিলেন কিন্তু চন্দ্রনাথ। ফলে তিনি আক্রমণের কেন্দ্রবিন্দু হবে এটা অনেকটাই অনুমেয়।
কিন্তু তার একটা আশঙ্কা, এবং তিনি কিন্তু বলছেন আমি আত্মগ্লানিতে ভুগছি যে আজকে যদি আমি ভবানীপুর হয়তো না জিততাম সেক্ষেত্রে হয়তো তিনি মারা যেতেন না। এবং এইটা শুধুমাত্র শুভেন্দু অধিকারী নয়, তার সঙ্গে যারা দীর্ঘদিন ধরে ছিলেন, অর্থাৎ একজন বায়ুসেনার অফিসার ছিলেন চন্দ্রনাথ, সেখান থেকে তার 6 বছর হলো রিটায়ারমেন্টে আসার পর শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হয়ে তার সঙ্গে জুড়ে যাবে। এবং শুভেন্দু অধিকারী ভাবি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে যতজনের নাম সামনে আসছে তার মধ্যে সব থেকে রয়েছে শুভেন্দু অধিকারী। সেখানে তাকে, তার মতো হাই প্রোফাইল ব্যক্তির একজন আত্মসহায়ককে সরাসরি এইভাবে নিহত হওয়ার ঘটনা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে এই মুহূর্তের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন তুলে দিচ্ছে। এবং পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা, সেটাও কিন্তু একটা পশ্চিমবঙ্গের মানুষকে ভাবাচ্ছে যে পরবর্তী সময়ে তারা কতটা নিরাপদ, সেটাও কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। বুঝলা?